বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি পবিত্র মক্কা নগরী থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত শহর এবং ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তায়েফ নগরীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মসজিদে। তিনি ছিলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এবং একজন বিখ্যাত পণ্ডিত। জ্ঞান বিজ্ঞান ও ফিকাহ শাস্ত্রে তিনি অগাধ পাণ্ডিত্যের স্বাক্ষর রেখে গেছেন। তার নিকট থেকে খলিফা ওমর ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুও পরামর্শ নিতেন। তার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তিনি বয়সে নবীন আর জ্ঞানে প্রবীণ। তিনি ছিলেন রঈসুল মুফাসসিরিন। তার লিখিত জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি স্বচক্ষে হযরত জিবরাইল আলাইহিস সালামকে 2 বার দেখেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে তিনি বসরার গভর্নর নিযুক্ত হয়েছিলেন। 37 ও 38 হিজরিতে সংঘটিত যুদ্ধ যথাক্রমে জঙ্গে জামাল ও জঙ্গে সিফফিনে সেনাপতির দায়িত্ব পালন করেন। সিফফিনের যুদ্ধ বন্ধের চুক্তিতে তিনি স্বাক্ষর করেছিলেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী 6 জন সাহাবীর অন্যতম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি 1660টি হাদিস বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম যৌথভাবে 95টি, এককভাবে বুখারীতে 120টি এবং মুসলিম শরীফে 49টি হাদিস উল্লেখ রয়েছে। তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ তার নাম, পিতা আব্বাস, মাতা উম্মুল ফাদল লুবাবা। কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তার আপন খালা। মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নানা দিক থেকেই সম্মান ও গৌরবের অধিকারী ছিলেন। রক্ত সম্পর্কের দিক দিয়ে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। অগাধ জ্ঞান ও পাণ্ডিত্যের জন্য তিনি আরব জাতি তথা উম্মতে মুহাম্মাদের হাবর ও বাহর, পুণ্যবান জ্ঞানী ও সমুদ্র উপাধি লাভ করেছিলেন। তাকওয়া ও পরহেজগারির দিক দিয়ে তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব নমুনা। তার সম্পর্কে বলা হয়েছে, তিনি দিনে রোজাদার, রাতে ইবাদত গোজার এবং রাতের শেষ প্রহরে তাওবাহ ও ইস্তিগফারকারী। আল্লাহর ভয়ে তিনি এত বেশি কাঁদতেন যে অশ্রুধারা তার গণ্ডদয়ে 2টি রেখার সৃষ্টি করেছিল। তিনি আব্দুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর তাকে কোলে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র মুখ থেকে একটু থুথু নিয়ে শিশু আব্দুল্লাহর মুখে দিয়ে তার তাহনিক করেন। এভাবে তার পেটে পার্থিব কোনো বস্তু প্রবেশের পূর্বেই রাসূল পাকের পবিত্র কল্যাণময় থুথু প্রবিষ্ট হয়, আর সেই সাথে প্রবেশ করে তাকওয়া ও হিকমাত। 7 বছর থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা ও খিদমতে আত্মনিয়োগ করেন। অজুর প্রয়োজন হলে তিনি পানির ব্যবস্থা করতেন। নামাজে দাঁড়ালে তার পেছনে দাঁড়িয়ে ইক্তেদা করতেন এবং সফরে রওনা হলে তিনি তার বাহনের পেছনে আরোহণ করে তার সফর সঙ্গী হতেন। এভাবে ছায়ার ন্যায় তিনি তাকে অনুসরণ করতেন এবং নিজের মধ্যে সর্বদা বহন করে নিয়ে বেড়াতেন। একটি সজাগ অন্তঃকরণ, পরিষ্কার মস্তিষ্ক এবং আধুনিক যুগের যাবতীয় রেকর্ডিং যন্ত্রপাতি ও সোশ্যাল মিডিয়া থেকেও অধিক শক্তিশালী স্মৃতিশক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হযরত আব্দুল্লাহর খালা হওয়ার কারণে অনেক সময় রাতে তার ঘরেই শুয়ে পড়তেন
এ কারণে অত্যন্ত ঘনিষ্ঠভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভে তিনি ধন্য হয়েছেন। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদ নামাজ আদায় ও তার অজুর পানি এগিয়ে দেওয়ার সুযোগও লাভ করেছেন। একবার হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে তাহাজ্জুদ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে দাঁড়িয়ে গেলে তিনি আব্দুল্লাহর মাথা ধরে ডান দিকে দাঁড় করিয়ে দেন। আমর ইবনে হাফসি বলেন, আমি ইবনে উমারকে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি ইবনে আব্বাসের কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সে সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের যারা অবশিষ্ট আছেন তাদের মধ্যে তিনিই অধিক জ্ঞানী। ৬৮ হিজরি মোতাবেক ৬৬৮ খ্রিস্টাব্দে এই তায়েফ নগরেই তিনি ইন্তেকাল করেন। ওফাতের সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। মুহাম্মদ ইবনুল হানাফিয়া তার জানাজার ইমামতি করেন। তায়েফ নগরে মসজিদে ইবনে আব্বাস নামক বিশাল মসজিদটি আজও তার স্মৃতি বহন করে চলেছে। এ মসজিদেরই পেছনের দিকে এক পাশে এ মহান সাহাবীর কবর রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবরে সমাহিত হওয়ার পর কোরআনের এই আয়াতটি পঠিত হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতুষ্ট আত্মা, তুমি প্রসন্ন ও সন্তুষ্ট অবস্থায় তোমার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো, অতঃপর আমার বান্দাগণের মধ্যে প্রবিষ্ট হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মসজিদে কারনুল মানাজিল বা তায়েফের মিকাত। এটি হজ ও উমরার ইহরাম বাঁধার জন্য নির্ধারিত একটি স্থান বা মিকাত, যা তায়েফ শহর ও মক্কার মাঝামাঝি অবস্থিত। যে সমস্ত হাজি নাজদ, তায়েফ এই দিকগুলো থেকে মক্কায় আসেন তাদের ইহরাম বাঁধার জন্য এই মিকাতটি ব্যবহার করা হয়। আমরা অজু করে মসজিদে প্রবেশ করলাম এবং ইহরাম বেঁধে উমরার নিয়ত করে ২ রাকাত সালাত আদায় করলাম। এরপরেই আমরা আবার এগিয়ে চললাম মক্কার দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি নিবেদিত আলোকিত কাফেলায় সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, আমাদের কথাগুলো শুনছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুধী মণ্ডলী, আমরা আজকে আলোচনা করব সোনালী যুগের সোনালী কাফেলার এক সোনালী ব্যক্তিত্বের অস্তিত্ব সম্পর্কে, তার জীবনী সম্পর্কে। আমরা যারা ইসলাম ধর্ম চর্চা করি, আমরা জানি আমাদের এই ইসলাম গ্রহণের এবং আমাদের মধ্যে আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঈমানের বদলায় যে সেতু বন্ধন তৈরি হয়েছে, এই সেতু বন্ধনের অন্যতম মাধ্যম হলেন হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আনহুম আজমাইন। নববী আকাশের উজ্জ্বল তারকাসমূহের একটি অত্যন্ত উজ্জ্বলতম নক্ষত্র হলেন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বলেছেন, আসহাবি কান্নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেক সাহাবী তোমাদের জন্য নক্ষত্র তুল্য, তোমরা যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে, তোমরা আলোকিত পথের দিশা পেয়ে যাবে। সুধী মণ্ডলী, আমরা এবার শুনব হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর জীবনী সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক ছিল দুই দিক থেকে। এক, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সন্তান। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর ভাগিনা ছিলেন, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর বোন। সেই দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওনার খালুজান। যাই হোক,
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবুয়তির ৯ম বছরে অর্থাৎ হিজরতের ৩ বছর পূর্বে মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন। তার নাম ছিল আব্দুল্লাহ, উপনাম ছিল আবুল আব্বাস। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সময় থেকেই তার মায়ের সাথে থাকতেন এবং ইসলামের দিক থেকে ওনার ইসলাম গ্রহণের বিষয়টা দুই রকমের হয়। ওনার আব্বা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের কিছু সময় পূর্বে, আর ওনার আম্মা লুবাবা রাদিয়াল্লাহু আনহা উনি শুরু থেকে ইসলাম গ্রহণ করেছেন। কেউ কেউ বর্ণনা করেছেন যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পরেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। সেই হিসাবে যেহেতু মায়ের সাথে তার সম্পৃক্ততা, এই সম্পৃক্ততায় বলা চলে ছোট্ট থেকেই তিনি ইসলাম গ্রহণে ছিলেন, মুসলমান হিসেবেই ছিলেন। তো ওনার আব্বার ইসলাম গ্রহণের পরে মক্কা বিজয়ের কিছু সময় পূর্বে যখন ইসলাম গ্রহণ করলেন ৮ম হিজরিতে তিনি বাবার সাথে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। হিজরতের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেই লম্বা সময় থেকেছেন, ওখানেই কাটিয়েছেন, নবীজির সান্নিধ্যে থেকেছেন। ওনার আরেকটা বৈশিষ্ট্য হলো যেহেতু হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওনার খালা ছিলেন, সেই সুবাদে প্রায় সময় নবীজির ঘরে থাকবার সুযোগ পেতেন। ফলে এই সুবাদে তিনি নবীজির খুব কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং নবীজির খেদমত করবারও সুযোগ পেয়েছেন। হাদিসে পাকের মধ্যে আসছে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে নামাজ পড়বার জন্য উঠেছেন, উঠে দেখেন পাত্রে পানি রাখা। নবীজি জিজ্ঞেস করলেন পানি কে রেখেছে? আম্মাজান উত্তর দিলেন যে আব্দুল্লাহ রেখেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাক দিয়ে কাছে এনে ওনার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর জীবনের চরম পর্যায়ে, জীবনের শীর্ষ চূড়ায় উন্নীত হওয়ার পেছনে সবচেয়ে বড় শক্তি হইল পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চারিত এই ছোট্ট দোয়াটা। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ইলমের গভীরতায় এবং বিচক্ষণতায়, দূরদর্শিতায়, মেধা এবং মেহনতে এত উচ্চাঙ্গে পৌঁছিয়েছিলেন যেটা অন্যান্য সকল সাহাবীদের ক্ষেত্রে হয়ে ওঠেনি। ফলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো অল্প সময় ছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে যখন সাহাবায়ে কেরামদের বৈঠক হইতো, মজলিস বসতো, ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার সাথে বসাতেন, বড়দের মজলিসে রাখতেন। এতে কেউ কেউ আপত্তি করতেন যে ছোট বাচ্চা, আপনি তাকে এখানে রাখছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বাচ্চা যদিও বয়সে ছোট কিন্তু তার দক্ষতায়, তার বিদ্যায়, তার মেধায়, তার কৌশলে, তার ইলমে সে অনেক দূর এগিয়ে গিয়েছে। এটা পরীক্ষা করবার জন্য একবার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের সামনে সূরা নাসরের ব্যাখ্যা জানতে চাইলেন যে বলো তো ইজা জা নাসরুল্লাহ, যে সূরা নাসর এর ব্যাখ্যাটা কি? তো সাহাবায়ে কেরাম বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলছেন এটা ইসলামের চরম বিজয়ের কথা, কেউ বলছেন আমাদের যখন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হব তো আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সবার বলা শেষ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, বয়সে একেবারেই অল্প বয়স, তখন হয়তো ওনার বয়স 15-16 বছর হবে। তো সর্বশেষ উমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি খেয়াল? তো উনি বলেন আমি বলবো? তো বললেন যে হ্যাঁ বলো, অবশ্যই বলো, তোমার থেকে শুনবার জন্যই বললাম। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বার্তা দিচ্ছেন। কি করে সম্ভব? কোথায়? তখন তিনি ব্যাখ্যা দিয়ে বললেন যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন একটা মিশন নিয়ে, দ্বীনের প্রচার প্রসারের জন্য, দ্বীনের লাভের জন্য, ইসলামের বিজয়ের জন্য। আর এই সূরা আমাদেরকে জানান দিচ্ছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ পাকের নুসরত, সহযোগিতা, সাহায্য এবং বিজয় চলে আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি যখন দেখবেন মানুষ দলে দলে আপনার দলে প্রবেশ করছে, তার মানে ইসলামের বিজয়ের সুবাতাস এখানে বইছে। আর যখন নবীজির পাঠানোর যে মূল মিশন ছিল, মিশন যখন বাস্তবায়ন হয়ে যাবে তো আল্লাহ পাক নবীজিকে আর রাখবেন না। যেহেতু আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, তার মানে ইসলামের বিজয় হয়ে যাচ্ছে, নবীজিও চলে যাবেন, এই বার্তা এখান থেকে দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনদের যুগে
সকল যে খোলাফায়ে রাশিদিন ছিলেন তাদের সাথে বৈঠকে ছিলেন, তাদের সাথে বিভিন্ন কাজে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময়ে তাফসীরের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন, যা সচরাচর সাহাবায়ে কেরামদের থেকে পাওয়া যায় না। ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় এবং বাস্তবতাও তাই। কোরআনের তাফসীরের ক্ষেত্রে উনি এত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যেটা সচরাচর দেখা যায় না। ছোট্ট করে যদি বলি, সামনে শবে কদর আসছে, শবে কদরের ক্ষেত্রে কোরআনের যে আয়াত বা হাদিস থেকে আমরা জানি যে শেষ দশকের বেজুর রাত্রিতে খুঁজতে বলছে। তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করার পরে সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন যে কবে মনে করেন আপনারা? তো সাহাবায়ে কেরাম কেউ বলছেন 21, কেউ 23, কেউ 25। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, এটা 27 তারিখেই হবে। কেন? তখন উনি দলিল দিলেন যে দেখেন, আল্লাহ পাক 7কে পছন্দ করেন। সাবা সামাওয়াত, 7 আসমান, 7 জমিন, এবং কোরআনে বিভিন্ন জায়গায় 7টা বিষয়কে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন। সুতরাং 7 সংখ্যা যদি আমরা ধরি তাহলে এখানে 27 তারিখটাই প্রণিধানযোগ্য। এমনিভাবে তিনি ফিকহের ক্ষেত্রেও সর্বপ্রথম ফিকহের ভিত্তি স্থাপন করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, সর্বশেষ তিনি বাসরার গভর্নর ছিলেন। পরবর্তী সময়ে এখান থেকে 40 হিজরিতে ইস্তেফা দিয়ে তিনি মক্কা মুকাররমায় চলে যান। মক্কা মুকাররমা থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণে অসম্মতি জ্ঞাপন করে তিনি তায়েফ চলে যান। সর্বশেষ তায়েফেই তিনি ইন্তেকাল করেন। ওখানে ওনার কবর রচিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সহ সকল সাহাবায়ে কেরামের মাকাম অনেক ঊর্ধ্বে দান করেন, আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ শেষ করছি, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।